নমস্কার বন্ধুরা, সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। আর এখানে আমরা কিন্তু ফাইন সুজি ব্যবহার করব। আর আপনাদের কাছে যদি মোটা সুজি থাকে তাহলে আপনারা একবার ওটা মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তারপর আপনারা সুজিটা কড়ার মধ্যে দেবেন। আর এখন আমরা সুজিটাকে কড়ার মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে দেবো। এই সময় আমাদের কোনো তেল বা ঘি এখানে আমরা ইউজ করব না। আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমাদের লোতে রেখে মাত্র 1 মিনিটের জন্য আমরা সুজিটাকে একটু ভেজে নেব। এটাকে কিন্তু আমাদের খুব বেশি রোস্ট করলে হবে না, খালি সুজির একটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে হালকা একটু নেড়ে নিতে হবে। আর সুজিটাকে এখানে হালকা একটু নেড়ে নিয়েছি। আর এখন আমরা যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি অ্যাড করে দেবো 2 কাপ দুধ। আর দুধ এখানে নর্মাল টেম্পারেচারের দুধ আমি এখানে ইউজ করছি। আর ফ্লেমটাকে এখানে আমরা লো টু মিডিয়ামই রেখে দেবো, কিন্তু যদি আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিই তাহলে দুধটা এখানে সঙ্গে সঙ্গে সুজি অ্যাবসর্ব করে নেবে। আর দুধের মধ্যে সুজিটা অ্যাড করার পরে এটা কিন্তু আমাদের ছেড়ে দিলে হবে না, সুজিটাকে সঙ্গে সঙ্গে আমাদের দুধের সাথে মিক্স করতে থাকতে হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের কন্টিনিউ এটা মিক্স করতে থাকতে হবে, যাতে আমাদের সুজির মধ্যে কোনো লাম্পস বা কোনো গাঁট না পড়ে। আর এভাবে যখন কন্টিনিউ নাড়বেন দেখবেন আমাদের 3 থেকে 4 মিনিট পরে এটা একটা ডো ফর্মে চলে আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, সুন্দর কিন্তু আমার একটা ডো ফর্মে এটা চলে এসেছে। আর এর থেকে বেশি এটাকে আমি আর ড্রাই করব না, এখন আমরা ডোটাকে নামিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে আমরা নামিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। আর এটা আমরা প্লেটের মধ্যে বার করে নেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে এটাকে হালকা হালকা একটু স্প্রেড করে দেবো। এটা এখন খুব বেশি গরম আছে, সেজন্য হাত দিলে এটা হাতটা জ্বলে যেতে পারে, তাই এটাকে একটু আমরা ঠান্ডা হতে দেবো। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একদিকে একটা স্টাফিং রেডি করে নেব। আর আমাদের এই স্টাফিংটা রেডি করার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা কিশমিশ, কিছুটা কাজু বাদাম আর কিছুটা আলমন্ড বাদাম। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা নিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস না থাকে তাহলেও কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে ড্রাই ফ্রুটসটা দেওয়া পুরোপুরি অপশনাল, না থাকলে স্কিপ করে দেবেন। আর মিক্সিং জারের মধ্যে দিয়ে এখন আমরা ড্রাই ফ্রুটসটাকে ভালো করে পিষে নিয়ে চলে আসবো। আর আমাদের গ্রাইন্ড করে রাখা ড্রাই ফ্রুটসটাকে এখন একটা আমরা বাটির মধ্যে ঢেলে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটির মতো ফ্রেশ নারকেল। এখানে আপনারা শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে একটু নিয়েছি। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো আমি 3 চামচ মতো মিল্ক পাউডার। তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো চিনির গুঁড়ো। আর আপনারা চিনি গুঁড়ো না করে এখানে চিনির দানাও দিতে পারেন, কিন্তু চিনির গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। আর প্রথমে আমি চামচে করে এটাকে একবার ভালো করে মিক্স করে নেব। আর এখন আমরা হাত দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে ডলে ডলে মেখে নেব। যেহেতু এখানে আমরা চিনি ব্যবহার করেছি, খুব সুন্দর এখানে একটা বাইন্ডিং চলে আসবে এর মধ্যে। এটা একদমই ঝরঝরে হবে না। আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের এখানে একটু ঝরঝরে টাইপের হচ্ছে, তাহলে এখানে আপনারা 1 থেকে 2 চামচ মতো দুধও অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এটা তৈরি করতে আমার 1 মিনিট মতো সময় লেগেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন টেস্টের কোনো ফারাক হবে না, বরঞ্চ এইরকমভাবে বানিয়ে দিলে আরও টেস্টি তৈরি হবে আমাদের পুরটা। তাহলে আমাদের পুরটা এখানে রেডি, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখানে যে আমি সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। আবার এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা একটু উষ্ণ গরম থাকবে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। আর ঘিটাকে এখন দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। এই ডোটা সম্ভব যত ভালো করে পারবেন একটু হাত দিয়ে সময় নিয়ে মেখে নেবেন। আর এইভাবে ঠেসে ঠেসে এটাকে আমাদের মেখে নিতে হবে, যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকম করে একদম স্মুথভাবে এটাকে আমাদের মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, খুব স্মুথভাবে এটাকে আমি মেখে নিয়েছি। আর ডোটা যখন আমাদের মাখা হয়ে যাবে, এখন এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব।
আর এখানে দেখুন পুরো ডো থেকে আমি এরকম ছোট ছোট লেচি মতো করে নিয়েছি। আর এখন এখানে একটা হাতের মধ্যে আমি লেচি নিয়ে নিয়েছি আর হাতে এইভাবে রেখে একটু গোল করে নেব। আর এইভাবে একটা গোল করে আমরা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটা বাটির মতো শেপ করে নেব। আর এই দেখুন, আর এখন যে আমাদের রেডি করে রাখা পুরটা ছিল তার থেকে পুরটা নিয়ে অল্প পরিমাণে পুর এর মাঝখানটা রেখে দেবো। যেহেতু আমি পিঠেগুলো ছোট ছোট করে তৈরি করছি সেজন্য এখানে আমি অল্প পরিমাণেই পুরটা দিচ্ছি। আর ভালো করে এখন এইভাবে আমরা মুখটা বন্ধ করে দেবো। আর এটাকে বন্ধ করে আবার আমরা হাতে এইভাবে রেখে একটু গোল করে নেব। আর এখানে একটা বাটিতে আমি একটু হালকা অল্প ময়দা নিয়েছি, এটা কিন্তু আমাদের বেশি লাগবে না, জাস্ট হালকা হাতে একটু মাখিয়ে নেব। আর এখন আমরা এই বলের সাইডটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু চ্যাপটা করে নেব। আর এখানে আমি একটা ডিজাইন তৈরি করব, সেজন্য এখানে হালকা একটু হাতে ময়দা নিয়ে করলে আমাদের ডিজাইনটা যেরকম করুন না কেন খুব সুন্দর তৈরি হবে। আর এই দেখুন, এখানে আমি এরকম হালকা পাতলা একটা ডিজাইন করে নেব। আর এখানে আমি এরকম ডিজাইন করছি, আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম এখানে ডিজাইনটা বানিয়ে নেবেন। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে সব মিষ্টিগুলোকে আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে এখন এগুলোকে সাইডে রেখে আমরা একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি। আর যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিরই এখানে মাপ করে নিয়ে নিলাম 1 বাটি জল। এখানে চিনির পরিমাণ আর জলের পরিমাণ আমাদের সমান নিতে হবে। আর এখানে চিনিটাকে ভালো করে মিশিয়ে আমরা পুরোপুরি মেল্ট করে নেবো আর একটা পাতলা রসের মতো তৈরি করে নেব। আর কটা এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে চিনির রসটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, আমাদের মাঝারি মতো করে চিনির রসটা তৈরি করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, চিনিটা পুরো ভালোভাবে মেল্ট হয়ে চিনির রসটা ভালোভাবে ফুটে উঠেছে। আর চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পরে এটাকে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তেলটা যখন আমরা হাতে নিলে যেরকম আমাদের একটু হালকা চিপচিপে টাইপের মনে হয়, ঠিক সেরকমই আমাদের এখানে রসটাকে তৈরি করতে হবে। এটা কিন্তু একদম একতার তৈরি হবে না। আর এখানে আমার হালকা একটু চিপচিপে মতো হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এটা খুব বেশি জাল দিলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে। আর রসটাকে এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। আর এখন আমরা পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। আর এদিকে যে আমি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো নিয়ে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন। আর এখানে পিঠেটাকে এইভাবে উল্টে পাল্টে আমাদের মিডিয়াম আঁচ করে এটাকে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলোকে কোনো রকমভাবে লো ফ্লেমে ভাজা যাবে না, যেহেতু এটা সুজি দিয়ে আমরা তৈরি করেছি সেজন্য আমাদের সবসময় মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, নালে কিন্তু এগুলো কিন্তু তেলে গিয়ে তেলে ভেঙে যাবে। আর এখানে দেখুন সব মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমরা এগুলোকে তেল থেকে বার করে নেব। আর সঙ্গে সঙ্গে এগুলোকে আমরা চিনির রসের মধ্যে ফেলে দেবো। আর এখানে আমি সব মিষ্টিগুলোকে ভেজে চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। আর সব কিছুকে একবার ভালো করে রসের মধ্যে মিক্স করে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে চিনির রসের মধ্যে আমাদের পিঠেগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এতে করে মিষ্টিগুলো খুব ভালো করে চিনির রসের মধ্যে ঢুকে যাবে। কভার করে রেখে দেবো। আর এখানে আমি প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন আমাদের মিষ্টিগুলো খুব সুন্দর রসালো হয়ে যাবে।
আর তাতেই দেখুন আমাদের রসটা কতটা অ্যাবজর্ব করে নিচ্ছে মিষ্টিগুলো। আর খুব সুন্দর এটা নরম সফট আর রসালো হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরেও এটাকে রসে রাখতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় লাগছে, একদম নরম তুলতুলে আর রসালো মিষ্টি। আর একটা প্লেটের মধ্যে বার করে সাজিয়ে নেব। যেহেতু এটা আমাদের চিনির রসে দিয়েছি, সেজন্য এটাকে আমরা 3 থেকে 4 দিন রেখে খেতে পারবো। আর এখন আমাদের হোলি আসছে, আপনারা অনায়াসে হোলিতে এইরকম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। দেখবেন বাড়ির সবাই এই মিষ্টিকে খুবই প্রশংসা করবে আপনার। আর একটা মিষ্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা ভেতর থেকে কতটা রসালো তৈরি হয়েছে আর কতটা সফট আর নরম তুলতুলে। আর মুখে দিলে একদম মিলেই যাবে এমন একটা মিষ্টি। আর এটা খেতে দারুণ লাগবে, অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। তাহলে আজকের আমার এই মিষ্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।